তোমরা অনেকেই আমার থেকে জানতে চাও যে দিদি তোমার স্কিনটাতে পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে রিসর্ট, একটা পার্কিং এরিয়া, ওখান থেকে হেঁটে চলে আসবো। ওইদিকে রয়েছে। গুড মর্নিং। তো আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা চেক আউট করে যাচ্ছি জবলপুরের হোটেল থেকে। যাচ্ছি আমরা কানহা ফরেস্ট, তাই তো কেশব? কোথায় যাচ্ছি আমরা? কানহা ফরেস্ট যাচ্ছি। বিরাট একটা অ্যাডভেঞ্চার হবে, বিরাট একটা অন্যরকম নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। যা যা হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। এই দেখো রিসেপশন এরিয়ায় মামুনি বাপি অলরেডি বসে আছে। কেশব সব লাগেজ পাহারা দিচ্ছে, তাই তো? হ্যাঁ, তুমি সব নামালে লাগেজ পাহারা দিচ্ছে? হ্যাঁ, পাহারা দিচ্ছে লাগেজ। হিরে টাইগার দেখবি? টাইগার, বাঘ। আমরা কিন্তু খুব এক্সাইটেড। আমরা যদি বাঘ দেখতে পাই, যদি কপালের জোর থাকে, তাহলে বাঘের সাইটিং হবে। গতকাল রাতে আমরা জবলপুরের হোটেলে বসেই কানহা ফরেস্টের একটা হোটেল বুক করে নিয়েছি। ওইখানে কি বলতো, 3টে গেট আছে। একটা হচ্ছে মুক্কি গেট, আরো 2টো কি গেট, একটা কি সারি গেট আর একটা কি বেশ নামটা আমার মনে পড়ছে না, রাজার হয়তো মনে আছে। তো মুক্তি গেটটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে মোস্ট পপুলার গেট, কারণ সবাই ওখান থেকেই সাফারিতে যায়, ফরেস্ট সাফারিতে, এবং ওখানেই ওয়াইল্ড লাইফ সাইটিং যেগুলো আর কি, মানে বাঘ বলো, যে কোনো জন্তু জানোয়ারের সাইটিংটা ওখানে সব থেকে ভালো হয়, দেখা ওখানে সব থেকে ভালো যায়। তাই মুক্কি গেটের ওখানেই আমাদের রিসর্টটা, হোটেলটা যেটা বুক করা হয়েছে গতকাল। তোমরা শুধু দেখো, আমার কিছু বলার নেই। মানে ঘন জঙ্গল দিয়ে যাচ্ছি, রাস্তার দুধারে, বাবা রাস্তাটা দেখো, রাস্তাটা মানে কানহা ন্যাশনাল পার্কে অলরেডি আমরা ঢুকে গেছি। রাস্তার দুধারে জঙ্গল, কিন্তু আমাদের রিসর্টটা মুক্কি গেটে। রাস্তাটা দেখো তোমরা, মানে কিছু বলার নেই। মানে নিস্তব্ধতার যে একটা আওয়াজ হয়, সেইটা এখানে না আসলে কোনোদিন বুঝতে পারতাম না। জবলপুর থেকে কানহা প্রায় 150 থেকে 160 কিলোমিটার। পুরো রাস্তাটা কভার করে, রাজা ড্রাইভ করে আমরা চলে এলাম গ্র্যান্ড টাইগার রিসর্টে। গ্র্যান্ড টাইগার রিসর্টের বোর্ডটা তোমরা দেখলে। এবার সেই রাস্তাটা দিয়ে আমরা ঢুকছি রিসর্টের ভেতর। এই যাচ্ছে পুরো লেনটা, যেখান দিয়ে আর কি রিসর্টের ভেতর প্রবেশ করা যাবে। ওকে, সো আমরা আমাদের হোটেলে চলে এসেছি। ওয়েলকাম গ্র্যান্ড টাইগার রিসর্ট নিয়ার মুক্কি গেট। তো এই গেট দিয়ে ঢুকলাম। এইরকম বিষয়টা, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না গো। এটা কাউকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? আমরা স্টেট হাইওয়ে দিয়ে আসছিলাম, তারপরে মুক্কি গেটে চলে এসেছি। আমাদেরকে বললো বাদিক নিয়ে নিতে, মানে ওই বোর্ডে লেখা ছিল গ্র্যান্ড টাইগার রিসর্টটা আমাদের এখানেই। তো আমরা এখন রিসর্টের ভেতরে ঢুকে পড়েছি। মামুনি বাপি গাড়িতেই বসে আছে, লাগেজও সব গাড়িতে আছে। আমরা এসে গেছি এখানে। এবার রাজা এগিয়ে গিয়ে, এটা হচ্ছে রিসেপশন, এইখানে রাজা কথা বলছে। আমি যাই, গিয়ে দেখি কি বিষয়টা। পেছনের এটা বলছে রেস্টুরেন্ট, আর সামনে বোধহয় লজিং আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো সামনের ওইটা বোধহয় লজিং, মানে যেখানে থাকার ব্যবস্থা। কি সুন্দর, জাস্ট দেখো কি সুন্দর। আর এইটা হচ্ছে রিসেপশন, ভেতরে রাজা গেছে। আর এইটা রেস্টুরেন্ট বলছে, আর ওইদিকে আমাদের গাড়িটা আছে রাখা। তো দেখি যাই ভেতরে কি কথাবার্তা হচ্ছে। ওকে গাইস, তো এবার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আগামীকাল বিকেল 4টের সময় সাফারি বুক করা হচ্ছে। ইয়েস, আগামীকাল বিকেল 4টের সময় সাফারি বুক করা হচ্ছে। তো আমাদের স্টেটা আর একদিন অবশ্যই এক্সটেন্ড করার কথা হচ্ছে, মানে সেটা তো করতেই হবে, কারণ বিকেল 4টে আগামীকাল আমাদের সাফারি আছে। আর এই দেখো এখানে সুইমিং পুল, এখানে সুইমিং পুল একবার দেখিয়ে দিই তোমাদের উঠে। খুব সুন্দর রিসর্টটা, গ্র্যান্ড টাইগার রিসর্ট। এটা হচ্ছে সুইমিং পুল, এই যে এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। এই তো আসছে মামুনি, আসছে সব। আচ্ছা, লাগেজ বের করছে তো? না, তোমার বাপি একা বসে আছে, কে বের করবে? ও কেউ আসেনি এখনো? সুইমিং পুলটা আছে তো এখানে, রেখেছে। লোকে চান টান করবে, সাঁতার কাটবে। কি সুন্দর জায়গাটা, পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে, বেশ মজার না জায়গাটা। এখানে একটা হ্যারিকেন ঝোলানো আছে, খুব মজার জায়গাটা।
এখানে মামুনি ঢুকছে রিসেপশনের ভেতর কেশবকে নিয়ে। আমাদের অলট্রোস গাড়ির ডিকিতে এত লাগেজ ধরে গিয়েছিল, এখন সব লাগেজ নামিয়ে নিয়ে যাওয়া হবে হোটেলের দিকে, কারণ এটা হচ্ছে পার্কিং জোন। এই জায়গাটা পেছনে ইভি চার্জিং স্টেশন আছে দেখো তোমরা, আর ওই জায়গাটা পার্কিং এরও আছে, এখানেও পার্কিং এ রাখা যায়। আমরা এখন, ওটা হচ্ছে মেন গেট যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম গ্র্যান্ড টাইগার রিসর্টের। আর এখন আমরা যাব হচ্ছে হোটেলের দিকে, যেটা হচ্ছে ওই দিকে, মানে পুরোটাই জঙ্গল দিয়ে ঘেরা আর কি। তো এইসব মাল তোলা হচ্ছে ফাইনালি, এবার আমরা রিসর্টে ঢুকছি। ভেরি এক্সাইটেড, ফার্স্ট টাইম আমার লাইফের ফার্স্ট জঙ্গল সাফারি, সেটাও কানহা ফরেস্টের মতো জায়গায়, কানহা টাইগার রিজার্ভে। মানে হোয়াট মোর ক্যান ওয়ান আস্ক ফর ফ্রম লাইফ। খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। চলো যা যা হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। রিসর্টটা অনবদ্য রিসর্ট, জাস্ট দেখো পুরো গাছগাছালি দিয়ে ঘেরা, পুরো একদম জঙ্গলের মাঝখানে, বিউটিফুল। ওকে, সো আমাদের লাগেজ তো তোলা হয়ে গেছে। লাগেজ তুলে এদিকে রিসেপশনের দিকে আস্তে আস্তে আমি রাজাকে ফোন করে নিলাম। রাজা বললো কংগ্রাচুলেশনস, বুকিং হয়ে গেছে আগামীকালকে সাফারি। ঠিক আছে, এক্ষুনি বুকিংটা করতে হতো, নাহলে অন্য কেউ করে ফেলতো, আর হয়ে গেলে তাহলে আগামীকাল আমাদের দেখা হতো না, আবার পরশু দিনের জন্য ওয়েট করতে হতো। So, আমাদের সাফারি বুকিং फाइनली कोर एरिया है, कोर एरिया है, কোর এরিয়া। कोर एरिया है ना दादा? আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ কোর এরিয়া? মানে मतलब पूरा ভেতরে ঢুকবো, জঙ্গলের ভেতরে। अभी टाइगर साइटिंग का चांसेस ज्यादा है ना? बिल्कुल बिल्कुल, आप जिस जगह जाने वाले हैं वहाँ सेटिंग ऑलमोस्ट डेली होती है, जो है वो। ডেলি? তো কালকে বাঘ মামার সাথে দেখা হচ্ছে। কালকে বাঘ মামার সাথে দেখা হচ্ছে, কালকে বাঘ মামার সাথে দেখা হচ্ছে। বলছে আমরা যেখানে যাব কোর এরিয়া, সেখানে ডেলি সাইটিং হয়, ডেলি। তো আমরা কালকে, আমাদের রাজা কটার সময়টা? বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা, তাই তো? বুকিং ইজ কনফার্মড, ইয়েস। এই যে কেশব, কালকে বাঘের সাথে দেখা হবে, যেখানে যাচ্ছি সেখানে রোজ বাঘ বেরোয়, রোজ বেরোয় বলছে। কোর এরিয়া আসল জায়গা। এ দেখো কেশব বন্ধু বান্ধব পেয়ে গেছে এখানে। হ্যাঁ, কেশব বন্ধু পেয়ে গেছিস, তাই তো? হ্যাঁ, বন্ধু পেয়ে গেছে কেশব। জানতে না এখানে বাচ্চা থাকবে? তো তুমি কি বাচ্চা না বড়? ও বড়, ও বড়। ও বলছে জানতাম না এখানে বাচ্চারা থাকবে। এই দেখ তোর ফ্রেন্ড, নাম क्या है? क्या नाम है? দেখো আমার থেকে একটু ছোট আছে। তোমার থেকে একটু ছোট হাইটে, তাই তো? কি সব বন্ধু পেয়ে গেছে। কিরে, ওখানে তো অনেক কিছু আছে, লুডো আছে, চেস আছে। পুরোটা আমার আছে। দেখ এখানে অনেক কিছু আছে, লুডো আছে, চেস আছে, তো বাঘের মাগজ আছে, দেখো টাইগার রিজার্ভ, এগুলো তো আছেই আমার। এগুলো টি শার্ট আছে, টি শার্টও বিক্রি হচ্ছে, এগুলো বিক্রি হচ্ছে আই গেস। দিস আর ফর সেল না? হ্যাঁ, ফর সেল। ভাই কি রিসর্টটা দেখো, পেছনে যেখানে বাপি আর কেশব দাঁড়িয়ে আছে, ওই পেছনটায় আমাদের অ্যাকোমোডেশন, ঠিক আছে? ওখানে রুমস গুলো দেওয়া আছে, কিনা একটা বাংলো টাইপের, আর পুরো হচ্ছে তোমার পুরো ঘেরা, পুরো ফরেস্ট এরিয়ায়, দুর্দান্ত দুর্দান্ত। আর এদিকে রেস্টুরেন্ট এরিয়ায় রাজা গেছে অর্ডার দিতে, তো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই রেস্টুরেন্ট এরিয়ায় রাজা গেছে অর্ডার দিতে। হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলি, এটা না মানে আমরা চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করা, বাট ক্যামেরা জাস্টিস করতে পারছে না। ক্যামেরা শুধু দেখাতে পারে, কিন্তু ফিলটা, পুরো পঞ্চ ইন্দ্রিয়র ফিলটা, সেটা তোমাদের এখানে আসতে হবে। তাও হ্যাঁ, কিছুটা হচ্ছে, তোমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছ, কান দিয়ে শুনতে পাচ্ছ। চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদের সাথে আমাদের যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার, মানে অ্যামেজিং অ্যামেজিং। আমাদের লাইফে রাজার আমাদের জীবনের ফার্স্ট এভার জঙ্গল সাফারি, তাই তো? দ্যাট টু উইথ কানহা ফরেস্ট।
কানা ফরেস্ট দিয়ে আমরা শুরু এবার করলাম। এবার শুরু হবে, এবার চলতেই থাকবে। এক্স্যাক্টলি, এবং আগামীকাল আমরা বুকিং পেয়ে গেছি বিকেল 4টে। খুব মানে বুকিং ছিল না, টাফ বুকিং ছিল, পাচ্ছিলাম না। না শোনো, পুরো আমি বললাম, আমি একটু আগে বলছিলাম যে আমি কপালে খুব বিশ্বাস করি। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, অনেকে বলে যে জঙ্গলে আসতে গেলে এসইউভি লাগে, এই লাগে, হ্যাঁ লাগে, তা লাগে। আমার বাড়িতে এসইউভি রয়েছে, আমি এসছি অল্ট্রোজে। তোমাদের যাদের হ্যাচব্যাক রয়েছে, অল্টোও রয়েছে, কোনো ব্যাপার না, আমি বলছি তোমাদের চলে আসবে, কোনো ব্যাপার নয়, শুধু ড্রাইভিং স্কিলটা ভালো হতে হবে। আমি কলকাতা থেকে এত দূর চলে এসেছি মধ্যপ্রদেশে। একদম। অল্ট্রোজ ইজ এ ফ্যাবুলাস কার, অসাধারণ গাড়ি, কিন্তু মেন ব্যাপার ডিপেন্ড করে গাড়ি ভালো থেকে ড্রাইভারকে ভালো হতে হবে। আচ্ছা, তোমরা এখান থেকে দেখো ভিউটা, জাস্ট দেখো, এইখানে যে গাছের জায়গাটা আছে, উল্টো দিকে পুরো মাঠ আর জঙ্গল, আর ডালকানিতে তো গিয়ে আরামসে বসাই যায়। ডিভান দিয়েছে, দারুন। রুম থেকে বেরোচ্ছি, তোমাদের বাইরেটা দেখাচ্ছি। এই দরজাটা বন্ধ করলাম, সামনেই একটা গার্ড আছে, এই গার্ডটাকে ক্রস করে এই ব্যালকনিতে চলে এলাম। জাস্ট দেখো, এই ব্যালকনিতে চলে এলাম, এখান থেকে ভেতরে ঘরটাও দেখা যাচ্ছে যে কেশব বসে আছে। কেশব এখানে বসে আছে, আমি এসে গেছি ব্যালকনিতে। ব্যালকনির এই চেয়ারে সুন্দর বসছি, পুরো বাংলো। রুম তো বলা যায় না, এটাকে বলা হয় পুরো ভিলা, বাংলো পুরো দিয়ে দেওয়া হয়েছে। এদিকে একটা এই রুমটা, আর ওদিকে ওই রুমটা মামনি বাপিদের। সো ইটস টোটালি লাইক আ বাংলো। এবার আশেপাশটা তোমাদের দেখাচ্ছি। কি আই এম লিভিং মাই ড্রিম। আমার স্বপ্ন ছিল কানা ফরেস্টে আসবো একদম, এবং ড্রাইভ করে আসবো। 2 বছর আগে, যখন প্রায় 2.5 বছর আগে বোলেরোটা নিয়েছিলাম, তখন ইচ্ছা ছিল যে গাড়ি চালিয়ে আসবো, কিন্তু সেটা হয়নি। তারপর আরেকটা গাড়ি নিয়েছি, ফাইনালি অল্ট্রোজে এসেছি, সবাই মিলে এসেছি। একদম। এবং কানা ফরেস্টে আরেকটা যেটা মুক্কি গেট, যে মুক্কি গেট গেট, দিয়ে হ্যাঁ। লোকে বলে যে মানে টাইগার সাইটিং সব থেকে বলে বেস্ট এন্ট্রি। মুক্কি গেটের সামনে আমরা একটা নাম কি, টাইগার গ্র্যান্ড টাইগার রিসর্ট। গ্র্যান্ড টাইগার রিসর্ট, এই রিসর্টটায় রয়েছে। দেখো, তোমরা দেখো, তোমরা দেখো, তোমাদেরকে দেখাবো, রুম টুরটা দেখাবো। ওপরের ওটা গেমস রুম, ঠিক আছে, ওপরে ওটা গেমস রুম, নিচে এখানেও জাস্ট বসা যাবে, খাওয়া দাওয়া করা যাবে, চা কফি খাওয়া যাবে, এরকম একটা জায়গা। তোমাদের সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এখানটা দিয়ে এবার নামছি, পুরো এখানে চলে এসেছি। আমরা এখানে আছি, আমরা এই বিল্ডিংটায় আছি। এই 2টো রুমই আমাদের। আচ্ছা, ওপরে আরো 2টো রুম আছে, সেটা অন্য কেউ থাকবে, বাট আমাদের এই নিচতলার এই 2টো রুম ভীষণ সুন্দর। তোমরা তো দেখলেই, রুমগুলো তো দেখলেই তোমরা। বাথরুমে জাকুজিও আছে। আচ্ছা, এইটা হচ্ছে, এটা একটা জায়গা, এখানে আর কি একটা মানে আর কি একটা বড় একটা বারান্দা টাইপের, মানে সবাই বসে একটা গ্রুপ মিলে, ধরো যদি আসে, তারা বসে এখানে গল্প আড্ডা, চা কফি পকোড়া এসব খেতে পারবে। এইদিকেও আর একটা ইয়ে আছে আর কি, থাকার জায়গা, রুমস আর কি। ওদিকেও আরেকটা আছে রুমস, থাকার জায়গা, আর এদিকেও আছে রুমস। মানে অসম্ভব সুন্দর। দিস ট্রিপ ইজ গোয়িং টু বি সো মেমোরেবল ফর অল অফ আস। আর পেছনটা দেখো ভাই, পুরো জঙ্গল, পেছনটা পুরো জঙ্গল। ফেন্স তো দেওয়া আছে, বাট পেছনটা পুরো জঙ্গল। মানে এইখানটায় আমরা ভেতরে আছি, বাট ওই দিকটায় পুরোটাই জঙ্গল। আর এখানটা তো পুরো গাছ দিয়ে ঘেরা, দেখো এই জায়গাটায় পুরো গাছ দিয়ে ঘেরা। রাজা কোথায়? এখানে পুরো গাছের তলায় চলে এসেছি, দেখো পুরো গাছ দিয়ে ঘেরা। এগুলো আম, তাই তো? আম তো, আমি তো ছোট ছোট আম এখনো পাকেনি, কাঁচা আম আছে, বৃষ্টি পড়লে পাকবে। রাজা একটু ভিডিওটা জাস্ট ধরো। এখানে দেখো পুরো গাছ দিয়ে ঘেরা। তোমাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি, তোমরা অবাক হয়ে যাবে। জাস্ট ফলো মি, চলে এসো। পুরো জায়গাটা কিন্তু দেখো, ওইদিকেও ফেন্স দেওয়া, ওইদিকেও ফেন্স দেওয়া, এদিকেও ফেন্স দেওয়া, ওইদিকেও কিন্তু পুরো ঘন জঙ্গল।
আমি যাচ্ছি, আমার ভয় করছে। একটা লাগছে না, নিস্তব্ধতার একটা আওয়াজ, নৈশব্দের একটা আওয়াজ। দেখো ওই দিকটা, ভাই ওই দিকটা কিন্তু পুরো ফরেস্ট, পুরোটা ফরেস্ট। সাজা এটা আলাদা, আমি ওখান থেকে দেখেছি এটা, জানো পুরো দেখো কত গাছ, একটু জুম করে দেখাতে পারো, কত গাছ দেখো তোমরা, পুরো জায়গাটা কিন্তু একটা ফরেস্ট। আর উইয়ের ঢিবি দেখো, উইয়ের ঢিবি ওই দেখো, আমি দেখতে পাচ্ছি, এটা তোমার সোজা একদম মাঝখানে, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছি। পুরো ওই জায়গাটা কিন্তু ফরেস্ট, এখানে ফেন্সিং করা আছে। আমরা আশা করতে পারি যে কেউ এখানে আমাদের হ্যালো হাই করতে আসবে না। একটা কথা বলি, এটা না মানে আমরা চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করা, বাট ক্যামেরা জাস্টিস করতে পারছে না। ক্যামেরা শুধু দেখাতে পারে, কিন্তু ফিলটা পুরো পঞ্চ ইন্দ্রিয়র ফিলটা, সেটা তোমাদের এখানে আসতে হবে। তাও হ্যাঁ কিছুটা হচ্ছে, তোমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছ, কান দিয়ে শুনতে পাচ্ছ। চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদের সাথে আমাদের যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার, মানে অ্যামেজিং। আমাদের লাইফে রাজার আমাদের জীবনের ফার্স্ট এভার জঙ্গল সাফারি, তাই তো? দ্যাট টু উইথ কানা ফরেস্ট। কানা ফরেস্ট দিয়ে আমরা শুরু করি, এবার শুরু হবে, এবার চলতেই থাকবে। এক্স্যাক্টলি। এবং আগামীকাল আমরা বুকিং পেয়ে গেছি বিকেল 4টে। খুব মানে বুকিং ছিল না, টাফ বুকিং ছিল, পাচ্ছিলাম না। শোনো, পুরো আমি বললাম, আমি একটু আগে বলছিলাম যে আমি কপালে খুব বিশ্বাস করি। আচ্ছা তোমাদের একটা কথা বলি, অনেকে বলে যে জঙ্গলে আসতে গেলে এসইউভি লাগে, এই লাগে, হ্যাঁ লাগে, তা লাগে। আমার বাড়িতে এসইউভি রয়েছে, আমি এসছি অলট্রোজে। তোমাদের যাদের হ্যাচব্যাক রয়েছে, অল্টোও রয়েছে, কোনো ব্যাপার নয়, আমি বলছি তোমাদের চলে আসবে, কোনো ব্যাপার নয়, শুধু ড্রাইভিং স্কিলটা ভালো হতে হবে। আমি কলকাতা থেকে এত দূর চলে এসেছি মধ্যপ্রদেশে। অলট্রোজ ইজ এ ফ্যাবুলাস কার, অসাধারণ গাড়ি, কিন্তু মেন ব্যাপার ডিপেন্ড করে গাড়ি ভালো থেকেও ড্রাইভারকে ভালো হতে হবে। পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে রিসর্টটা, এই দেখো ওইখানে আমার গাড়িটা রয়েছে, এইটা হচ্ছে ওইখানে পার্কিং এরিয়া। একটু জুম করে দেখতে পাবে তোমরা, এই দেখো, দেখেছো? এটা গাড়ি, এটা পার্কিং এরিয়া। ওখান থেকে হেঁটে চলে আসবো, ওইদিকে সুইমিং পুল আছে, আর এই ওখানে এখানে সব বাংলো রয়েছে। দেখো এইটা আমাদের বাংলো, এই যে গ্রাউন্ড ফ্লোরে দেখো কে সব রয়েছে। এইবার তোমাদেরকে দেখাবো রুম ট্যুরটা দেখাবো। কেমন, এই যে ছেলে রয়েছে, মা বলো কেমন এক্সপিরিয়েন্স? আর পুরো এরিয়াটা একদম ফরেস্টের মাঝখানে, পুরো রিসর্টটা। তো তোমাদের রুমটা দেখাই, এটা ম্যাসিভ রুম, হিউজ, বিরাট বড় রুম। এরকম দুটো রুম নিয়েছি, দেখো বিরাট বড় রুম। আর রুমের থেকেও বড় হচ্ছে ওয়াশরুমটা, ভাই ওয়াশরুমটা দেখবার মতো। এটা হচ্ছে ওয়াশরুম। আমার লাইফের একটা স্বপ্ন ছিল কানহা ফরেস্টে আমি আসবো, সেটাও নিজে ড্রাইভ করে। আজকে সেই দিনটা পূরণ হয়েছে। এই দেখো আমরা চলে এসেছি কানহা ফরেস্টে, আমি রয়েছি, আমি মধুবনী, আমরা মা বাপি সবাই মিলে রিসর্টটা দেখাচ্ছি। অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। মানে এটা হচ্ছে কানহা ফরেস্টে, তোমাদের বলে দিই, সেরা গেটটা হচ্ছে মুক্কি গেট। তো আমরা একদম মুক্কি গেটের সামনে রিসর্টে রয়েছি। রিসর্টটার নাম হচ্ছে গ্র্যান্ড টাইগার রিসর্ট। তো তোমাদের একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই, ওয়েট। ওইখানে আমার গাড়িটা রয়েছে, এইটা হচ্ছে ওইখানে পার্কিং এরিয়া। একটু জুম করে দেখতে পাবে তোমরা, এই দেখো, দেখেছো? এটা গাড়ি, এটা পার্কিং এরিয়া। ওখান থেকে হেঁটে চলে আসবো, ওইদিকে সুইমিং পুল আছে, আর এই ওখানে এখানে সব বাংলো রয়েছে। দেখো এইটা আমাদের বাংলো, এই যে গ্রাউন্ড ফ্লোরে দেখো কে সব রয়েছে। আর পুরো এরিয়াটা একদম ফরেস্টের মাঝখানে, পুরো রিসর্টটা অ্যামেজিং, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। আমি যখন ফার্স্ট বোলেরোটা কিনেছিলাম তখনই আমার ইচ্ছা ছিল, কিন্তু বোলেরো গাড়িতে হলো না। তারপর একটা গাড়ি কিনলাম অলট্রোজ, সেইটা নিয়ে হলো। তো এটাই হচ্ছে মানে ডেস্টিনি, ওপরওয়ালা না চাইলে হয় না। তবে আজকে আমি বিরাট খুশি। একটা স্বপ্ন ছিল আমার, নিজে ড্রাইভ করে আসবো। আর তোমাদের আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা যারা ড্রাইভ করতে ভালোবাসো, কানহা ফরেস্টের রাস্তাটা ইটসেলফ ওটা একটা মানে কি বলবো এক্সপিরিয়েন্স, ভাবা যায় না। মানে কি রাস্তা, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, অসাধারণ। অ্যান্ড ওয়ান মোর থিং, অলট্রোজ গাড়িটা মানে জাস্ট কোনো কথা হবে না। মানে আমি একটুও রিগ্রেট করছি না যে আমি এসইউভি আনিনি, রাদার আমি বলছি অনেক বেশি কমফর্ট পেয়েছি। তোমাদের এবার উল্টো দিকটা দেখাই, দাঁড়াও। পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে রিসর্টটা, এই দেখো
এইবার তোমাদেরকে দেখাবো, রুম ট্যুরটা দেখাবো। কেমন, এই যে ছেলে রয়েছে, মা বলো কেমন এক্সপিরিয়েন্স। তো তোমাদের রুমটা দেখাই, এটা ম্যাসিভ রুম, হিউজ হিউজ, বিরাট বড় রুম। এরকম দুটো রুম নিয়েছি, দেখো বিরাট বড় রুম। আর রুমের থেকেও বড় হচ্ছে ওয়াশরুমটা, ভাই ওয়াশরুমটা দেখবার মতো। এটা হচ্ছে ওয়াশরুম, এটা ওয়াশরুম, এ দেখো এ দেখো এ দেখো এ দেখো, এটা ওয়াশরুম, হিউজ ওয়াশরুম। এই দেখো এখানে বল জায়গা আছে। এখানে আমরা স্নান করব, এরকম সাঁতার কাটবো। আচ্ছা, এইখানে দেখো একটা চেঞ্জিং রুমের মতো রয়েছে, এইটা একটা খুব ভালো। হ্যাঁ, একটা দুটো। তো আমাদের লাইফের সেরা সেরা জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এটা একটা দারুণ মুহূর্ত। আমার অনেক দিনের স্বপ্ন ছিল কানহা ফরেস্ট যে ড্রাইভ করবো, আজকে সেটা কমপ্লিট হয়েছে। কালকে যাব আমরা বাঘ মামার সাথে দেখা করতে। তো গরমকাল, এই টাইমটা বেস্ট টাইম, বাঘ মামারা সব জল খেতে আসে। তো হোপফুলি কালকে দেখা হবে বাঘের সাথে। এটাও কপালে হয়ে গেছে। আমরা কিন্তু আগে থেকে কোনো বুক করিনি, সবাই বলেছিল যে আগে থেকে বুক করে নিতে হয় দাদা, তাহলে পাওয়া যায় না। আমি বলছিলাম আচ্ছা, কিন্তু সামহাও আমার বুকিংটা এখানে আছে। তো আমি কপালের উপর বিরাট বিশ্বাস করি। তো আমরা পেয়ে গেছি, আমি মধুমণি নয়, সবাই ফুল ফ্যামিলি বুকিং হয়ে গেছে। সেটাও দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তোমরা অনেকেই আমার থেকে জানতে চাও যে দিদি তোমার স্কিনটাতে একটা ব্রণ নেই, একটা দাগ নেই, কোনো রকম ছোপ নেই, কিভাবে এটা সম্ভব? দেখো, কোনো রকেট সায়েন্স তো নয়। কিছু সিম্পল জিনিস যদি রিলিজিয়াসলি ফলো কেউ করে, তাহলে মানে হি অর শি ক্যান গেট এ ক্লিয়ার স্কিন, নট আ প্রবলেম। আরেকজন দেখো এখানে চলে গেছে লেওয়াল। তো ব্যাপারটা যেটা হচ্ছে, দেখো আমার স্কিনটা দেখো, আমার স্কিনে কিন্তু একটা কোনো মেকআপ নেই। জাস্ট সামন্ত আয়ুর্বেদের ক্যামি ফেস ওয়াশ মেখে চান টান করে আমি বেরিয়েছি। মুখে একটা কিচ্ছু নেই, জাস্ট মুখটা একদম মানে একদম জাস্ট ধুয়ে বেরিয়েছি, টাওয়েল দিয়ে মুছে, দ্যাটস ইট। তো এইবার আমি আমার মুখে কি লাগাই যার ফলে আমার কিন্তু কোনো স্কিন ব্রেকআউট করে না, অ্যাকনে আসে না, কোনো দাগ ছোপ নেই, কোনো ফ্রেকলস নেই, যেটাকে আমরা সানস্পটস বলি। আর এখন কিন্তু যথেষ্ট গরম বাইরে 44 ডিগ্রি এমপিতে এখন এই কানহা ফরেস্টে আছি আমরা। তো আমি এখন আমার মুখে মেখে নেব সামন্ত আয়ুর্বেদে অনুশ্রী 7-in-1, যেটা আমি সবসময় ফেস ওয়াশ করার পর মুখে দিই। তো এখন তো সবই হয়ে গেছে, তো এবার আমি এটা অ্যাপ্লাই করবো। অনুশ্রী 7-in-1 সামন্ত আয়ুর্বেদে হচ্ছে অ্যাবসলিউটলি আয়ুর্বেদিক এবং 100% অর্গানিক প্রোডাক্ট, সরস প্রক্রিয়ায় তৈরি। এর ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেখলে তোমরা ভাববে যে বাবারে বাবা, সব ন্যাচারাল। মানে আমি কয়েকটা জাস্ট বলে দিই: পদ্ম পুষ্প, হরিদ্র, নিম, গোলাপ পুষ্প, রসুন মানে যেটাকে আমরা রসুন বলি, পাপায়া, সুফল, মানে হোস্ট অফ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস। তো এবার আমি এটা অ্যাপ্লাই করে নেবো আমার মুখে। একটুখানি শেক করে নিতে হবে ভালো করে, যাতে ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে মিক্স আপ হয়ে যায়। এবার আমি আমার কি বলছো বলো? বলছি যে আমি একটা জিনিস লাগাবো। ঠিক আছে, তোমার দেখানো হচ্ছে, দাঁড়াও। এটা আমি এটা হাতে ঢেলে নিলাম। বাবা ওখান দিয়ে উঠছে নামছে সেটা দেখাতে হবে। আচ্ছা, এটা হাতে আমি ঢেলে নিলাম। এইবার আমি আমার স্কিনে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো বাবা ওইভাবে উঠছে আর নামছে, দেখো তোমরা। গলাতে অবশ্যই দেবে, শুধু মুখে না দিয়ে। এবার আমি ভালো করে আমার স্কিনে, তোমাদের সাথে গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে, দেখো মুহূর্তের মধ্যে আমার স্কিন পুরো টেনে নেবে, অ্যাবজর্ব করে নেবে। পুরো অনুশ্রী 7-in-1 মেখে আমি পুরো রেডি হয়ে বাঘ মামার সঙ্গে দেখা করতে যাবো। তাহলে দেখো, একদম নেচারের মাঝখানে, ফরেস্টের মাঝখানে একটা বিলায় আমি মেখে নিচ্ছি একদম একটা ন্যাচারাল প্রোডাক্ট, অনুশ্রী 7-in-1 সামন্ত আয়ুর্বেদের। দেখো তোমাদের সঙ্গে আড্ডা মারতে মারতে, গল্প করতে করতে কিন্তু আমার স্কিন পুরো টেনে নিল। অনুশ্রী 7-in-1 তোমরা কোথা থেকে পারচেস করতে পারবে তার সমস্ত কিছু আমি আমার কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে রাখবো।
সামন্ত আয়ুর্বেদের ওয়েবসাইটও থাকবে সেখানে এবং কাস্টমার কেয়ার নাম্বারসও থাকবে। তোমরা সেখানে যোগাযোগ করে পারচেস করে নিতে পারো অনুশ্রী 7-in-1। এছাড়াও অ্যামাজন এবং ফ্লিপকার্টেও তোমরা অনুশ্রী 7-in-1 পেয়ে যাবে। ওকে, বাই, ফিরে আসছি আরেকটা অ্যামেজিং ব্লগ নিয়ে। এইবার আমরা চলে এসেছি এখানে, দেখো রিসেপশন এরিয়া। এখানে কিছু ছোট ছোট জিনিস আছে কানা ফরেস্টের, যেমন এই দেখো এই ছোট ছোট ক্যাপ গুলো আছে, টি শার্ট আছে, এই আর কিছু তোমার এই ছোট ছোট মূর্তি টাইপের আছে। তো আমি একটা ক্যাপ নিচ্ছি, একটা টি শার্ট নিচ্ছি, মাও আসছে। একবার দেখে নিই টি শার্টটা কেমন হয়েছে, ট্রাই করে দেখে নিচ্ছি একবার সাইজটা হবে কিনা। কিন্তু সব কটা টি শার্ট ক্যাপ সব কিছুতে বাঘের চিহ্ন আছে। এই দেখো, এই দেখো। ये हो जाएगा, ये आ जाएगा सर, आ जाएगा, आ आपको आ जाएगा। हाँ, थोड़ा बॉडी फिटिंग भी आएगा। हाँ, ऐसा ट्राई भी कर सकते हैं आप रूम के लिए। ठीक है, रूम में कर लेंगे। ये हो गया। और बच्चा का एक दीजिए ना, लड़का है मैं। क्या साइज आएगा सर? 5 साल का है। दिखाइए, मैं देखने से बता हाँ, दूँ। आप तो देख के जान हाँ जाएगा। हाँ, देख से पता चल जाएगा। हाँ, पता चल जाएगा, देख के मैं हाँ। बता रहा हूँ आपको। ब्लैक में है क्या बच्चे का? ब्लैक में है ना? ব্ল্যাক মে দিয়েছে না এক না, ওটা নেবো না, আমি ক্যাপই নেবো। আরে কানাতে এসছি, ওদের টি শার্ট ক্যাপ কিনবো না, ওই ওরও কিনছি, আমার কিনছি, তোমার মনে হবে তোমারও কেন, আলাদাভাবে মেয়েদের কিছু নেই কিন্তু কিনে না। এই দেখো এই টুপিটা কিনেছি, এটা নিচ্ছি। আচ্ছা, ওর একটা টি শার্ট টাইগার প্রিন্ট, कोई टी-शर्ट একদম একদম সেই পুরো ঠিক আছে তো না, সাদা নোংরা হয়ে যাবে। না না, ব্ল্যাকই নি মধুবনী, ব্ল্যাকটা নেবো না হোয়াইট? দেখো কি ব্ল্যাক নেবো না হোয়াইট? ছেলে ব্ল্যাকই ভালো। ব্ল্যাকটা ভালো। কি ব্ল্যাকই নিয়ে নি। রাত্রিবেলা রিসর্টটা কিরম লাগে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ছোট ছোট আলো রয়েছে আর জঙ্গলের মাঝখানে ওই দিকে 15 কিলোমিটার জঙ্গলের কোর এরিয়া, জাস্ট ওইটার পরেই। কিছুক্ষণ আগে আমরা বাঘের আওয়াজ শুনলাম, ইয়েস 2বার শুনেছি। আর এর মধ্যে একবার কারেন্ট অফ হয়ে গিয়েছিল। কারেন্ট অফ হওয়ার পর জেনারেটর চালাতে যে সময়টা লাগে, তার মাঝখানে আকাশে তাকালাম, এত তারা আমি আমার লাইফে দেখিনি। অ্যামেজিং। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলে দিয়ে, আজকে বাপির জন্মদিন ছিল, তো সেই জন্য বাপিকে এই কানা ফরেস্টের টি শার্টটা কিনে দিলাম। আর ওই জন্য বাপি এত খুশি, ছেলের সাথে নাচছে। এই দেখো, হ্যাপি বার্থডে বাপি। আজ বিকেলে আমরা বেরোবো বাঘ দেখতে। তো এইরকমই একটা গাড়িতে আমরা যাবো। এই দেখো এখানে গাড়িটা রয়েছে, দাঁড়াও, এই দেখো গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ। এরকমই একটা গাড়িতে আমরা যাব। তো আমি খুব এক্সাইটেড, মানে ফার্স্ট টাইম খাঁচায়, সার্কাসে, চিড়িয়াখানায় বাঘ দেখা আর বাঘের জায়গায় বাঘকে দেখার মধ্যে তফাৎ আছে। সেইটা এক্সপিরিয়েন্স করতে এখানে আশা করি বাঘ দেখতে পাবো। চলো।